নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে 12টি করে সূর্যের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আজকে আমাদের সূর্যের অবস্থান নিয়ে একদম সর্বোচ্চ শেষ লগ্ন মীন লগ্ন, এর পরবর্তীতে কিন্তু অবশ্যই আমরা শুক্রকে নিয়ে সিরিজ শুরু করব। মেষ লগ্ন সাপেক্ষে অলরেডি শুক্রের ভিডিওটা দেওয়া আছে। পরবর্তীতে বৃষ থেকে প্রত্যেকটা ঘরে সুখের কারক গ্রহ শুক্রকে প্রত্যেকটা ঘরে অবস্থানের ফলাফল নিয়ে আলোচনা শুরু হবে। পরের সপ্তাহ থেকেই সিরিজটা শুরু হচ্ছে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথম বিষয় আমরা পাচ্ছি, এটা হচ্ছে মীন লগ্নের জন্মকুষ্টি। অতএব এই লগ্ন বা এই রাশির অধিপতি বৃহস্পতি, সেটা আমরা প্রত্যেকেই জানি। এবং আজকে আমরা আলোচনা করব যাকে নিয়ে, সে হচ্ছে মীন লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘরের অধিপতি, অর্থাৎ রোগ ঋণ রিপু ঘরের অধিপতি, যে হচ্ছে সূর্য অথবা রবি, যাকে আমরা ধরে থাকি। এখন বিষয় হচ্ছে, প্রথমেই আপনাদেরকে একটা বিষয় খুব ক্লিয়ারলি বলে রাখতে চাইছি, মীন লগ্ন সাপেক্ষে সূর্যের মহারত্নচুরি কতটা কার্যকর সেটা কিন্তু একদম খুবই বলতে পারেন বিচক্ষণ কুষ্টি বিচারের মাধ্যমে সেটা কিন্তু প্রযোজ্য হবে। তার কারণ হচ্ছে, যেহেতু লগ্ন সাপেক্ষে সে ষষ্ঠ ঘরের অধিপতি, অর্থাৎ রোগ ঋণ রিপুর ঘরের অধিপতি, তো সেক্ষেত্রে সূর্যকে পাওয়ার দেওয়া, অর্থাৎ সূর্যকে স্ট্রং করার জন্য যদি আমরা চুনি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ অথবা পজিটিভ ফলাফল আসতে পারে। আজকে একদম ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীরকম নেগেটিভ কীরকম পজিটিভ ফলাফল আসতে পারে। দেখুন, প্রথমত হচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে কোনো লগ্নের ক্ষেত্রে সূর্য হচ্ছে আত্মকারক গ্রহ, বা বলা যেতে পারে আমাদের আত্মবিশ্বাসের কারক গ্রহ হচ্ছে সূর্য। তো সেই হিসাবে সূর্যকে স্ট্রং রাখা আমাদের প্রত্যেকটা মানুষের, যার যেই লগ্নই হোক না কেন, তাদের প্রত্যেকেরই দরকার। কেন, মান সম্মান যশ খ্যাতি সবটাই কিন্তু অনেকটা ডিপেন্ড করে, আমি পুরোটা বলবো না, অনেকটা ডিপেন্ড করে কিন্তু জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে। তো বিষয় হয়ে যাচ্ছে কি, তো যখন আমরা দেখতে পাচ্ছি লগ্ন সাপেক্ষে সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি, ষষ্ঠ ঘর কী ইন্ডিকেট করে? রোগ ঋণ রিপু। আমরা যদি আত্মীয় স্বজন ওয়াইজ দেখি, আমাদের মামার বাড়ি আমাদের মাসির বাড়ি, এবং যদি আমরা অঙ্গ হিসাবে দেখি তাহলে সেক্ষেত্রে পেটের নিচের অঙ্গটাকে আমরা ধরে থাকি। তো সেই হিসাবে যদি দেখি, ষষ্ঠ ঘরকে জ্যোতিষশাস্ত্রে অনেক নেগেটিভ ঘর হিসাবে ধরা হয়। তাহলে ষষ্ঠপতিকে যদি আমরা স্ট্রং করি এই লগ্ন সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে কী হবে? যেই ঘরে সূর্য বসে থাকবে সেই ঘরের ফল বৃদ্ধি তো অবশ্যই দেবে, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, নামযশ খ্যাতি বৃদ্ধি করবে, কিন্তু আপনাকে রোগ ঋণ রিপুতে ভোগাবে, যেহেতু সূর্য ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে স্ট্রং হচ্ছে। অতএব খুব দরকার না পড়লে সেক্ষেত্রে সূর্যের মহারত্ন চুনি এই লগ্ন সাপেক্ষে আমি সাজেস্ট করি না। এটা হচ্ছে বিষয়। এবার সাজেস্ট করা যায় না সেটা আমি বলবো না, আমি প্রথমেই বলেছি খুব একদম নিখুঁতভাবে দেখতে হবে। যদি ভীষণ দরকার না পড়ে বা খুব সাময়িক সময়ের জন্য দরকার পড়ে, সেক্ষেত্রে সূর্যের চুনি পড়ানো যেতে পারে। না হলে আপনারা অবশ্যই, যারা মীন লগ্নের মানুষ, তারা সূর্যের আরাধনা করুন, সূর্য প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। আপনাদের যে কোনো বাড়িতে যারা পিতৃতুল্য মানুষ আছেন তাদের সেবা করুন বা তাদের সম্মান করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। সেটা প্রথমেই ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো এবার আমরা শুরু করব মূল ভিডিও। তাহলে ভিডিও হচ্ছে কি, আমরা জানি যে মীন লগ্ন মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেরকম ধনুর অধিপতি বৃহস্পতি, ধনুটা হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ ঘর, তারপরে সেকেন্ডারি ঘর হিসাবে কিন্তু অবশ্যই মীন উঠে আসে। তো ধনু রাশির ন্যায় মীন রাশির মানুষরাও কিন্তু খুব সত্যি কথা বলতে পছন্দ করে, এবং এরা কিন্তু সামাজিক কর্মে বা সামাজিক কাজে বেশি বিশ্বাসী। দেখবেন, যেহেতু সর্বলাস্ট ঘর কালপুরুষের জন্মকুষ্টি হিসাবে মেষ লগ্নকে ধরা হয়, তো দ্বাদশ ঘর যেহেতু হয় এটা লগ্ন হিসাবে, এটাকে আমরা লাল কিতাবের হিসাবে ধরতে পারি। কিন্তু আমি জাস্ট ন্যাচারালি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই সকল মানুষ ভীষণ উদার প্রকৃতির হয়। তো দ্বাদশ ঘর মানে মোক্ষ লাভ, দ্বাদশ ঘর মানেই ব্যয়, সেটা আমরা জানি। তো সেইটা যখন লগ্নে আসবে, এটা বোঝানোর সুবিধার্থে বলছি, আপনাদের মীন লগ্ন হলে সেটাই কিন্তু আপনাদের 1 নম্বর ঘর হবে। আমি জাস্ট কালপুরুষের কুষ্টি ওয়াইজ বোঝাচ্ছি। মীন লগ্নের মানুষের ক্যারেক্টার কীরকম হয়, তারা কিন্তু যথেষ্ট সামাজিক বা মানুষের জন্য করতে পছন্দ করে, বা বলতে পারেন মানুষের সাথে থাকতে ভীষণ পছন্দ করে। আর সেই কারণে এরা বারংবার জীবনে ধোকাও খায়। এবং এইটাও আমি দেখেছি যে এরাও কিন্তু ভীষণ, প্রথমেই বললাম ধনু রাশির না, এরাও কিন্তু খুব সত্যি কথা বলতে পছন্দ করে। এবং যেহেতু দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল, সেক্ষেত্রে এদের মধ্যে একটা সমস্যা কি, এরাও কিন্তু ডিরেক্ট কটু কথা বলে ফেলে। তো সেই জায়গাটাতে এদের একটা সমস্যা চলে আসে। তো ওভারঅল যদি দেখা যায় যথেষ্ট ভালো রাশি। এবার যেহেতু আমরা সূর্যকে নিয়ে আলোচনা করছি, তো ষষ্ঠপতি যদি লগ্নে চলে আসে, তো এখন বিষয় হচ্ছে, সূর্য আমরা জানি বৃহস্পতির মিত্র গ্রহ। যদি মিত্র গ্রহ না হতো তাহলে তাৎকালিক মিত্রতা দেখার আমাদের ভীষণভাবে দরকার পড়তো। কিন্তু তবুও আমি বলে দিই, তাৎকালিক মিত্র যদি কোনো মিত্র গ্রহের সাথে কোনো মিত্র গ্রহ থাকে, তাহলে তারা কিন্তু পরম মিত্রতার সম্পর্কে চলে আসে জন্মকুষ্ঠিতে। যেরকম ধরুন, তাৎকালিক মিত্রতার গ্রহ যদি কোনো শত্রু গ্রহের সাথে তাৎকালিক মিত্রতায় বসে থাকে, যেরকম সে তারা সম হয়ে যায়, ঠিক সেম
যেরকম এক্সাম্পল হিসাবে বুঝে দিই, যদি বৃহস্পতির সাথে বৃহস্পতি এবং সূর্য আমরা প্রত্যেকেই জানি মিত্র, এবং এই জন্মকুষ্ঠী যদি বৃহস্পতি এবং সূর্য তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাহলে তারা পরম মিত্র হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সূর্য কিন্তু আরও পজিটিভ ফলাফল দিতে বাধ্য থাকলো। তো তখন সূর্য ষষ্ঠপতি লগ্নে যদি অবস্থান করে, এখানে যদি সে পীড়িত না হয়, পীড়িত সংজ্ঞাটা প্রথমে বুঝে নিন। পীড়িত কথার অর্থ হচ্ছে যদি রাহুদৃষ্ট, রাহুযুক্ত, কেতুদৃষ্ট, কেতুযুক্ত অথবা শনিদৃষ্ট বা শনিযুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সূর্য পীড়িত হয়ে যায়। এবং কিছুটা এই লগ্ন বা রাশিতে সূর্য বসলেও পীড়িত হয়, তার কারণ হচ্ছে এটা একটা জলতত্ত্ব প্রধান জন্মকুষ্ঠী। বুঝতে পেরেছেন জলতত্ত্ব কথা। এই সহজ সরল বিষয়গুলো আপনারা বুঝে ফেললে কিন্তু খুব সহজে কুষ্টি বিচার আপনাদের কাছে বেরিয়ে আসবে। তো জলতত্ত্ব প্রধান কেন? লগ্ন, পঞ্চম এবং নবম তিনটেই জলতত্ত্বের ঘর, আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্বের কারক গ্রহ হয়ে যখনই এখানে জলতত্ত্বের ঘরে বসবে সে কিছুটা আনকমফোর্টেবল হয়ে যাবে। কীরকম আনকমফোর্টেবল? ধরুন সূর্য একদম ঠিকঠাক অবস্থাতেও যদি লগ্নে থাকে, তাহলে সেক্ষেত্রে সূর্যের দশা মহাদশা আসলে সেখানে কিন্তু প্রবলেম অবশ্যই দেবে, যেহেতু সে ষষ্ঠপতি। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি, এখানে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, কিন্তু তার মধ্যে আপস অ্যান্ড ডাউনস নিয়ে আসবে। কখনো খুব কনফিডেন্স লেভেল থাকবে, কখনো কিন্তু কনফিডেন্স লেভেলে ঘাটতি দেখা যাবে। এবং এটাও দেখা গেছে যে সূর্যই লগ্নে বসে অবশ্যই মামার বাড়ি মাসির বাড়ি থেকে ভীষণ সাপোর্ট দেয়। তারা কিন্তু ধরুন এইরকমও দেখা গেছে তারা মামার বাড়িতে বা মাসির বাড়িতে মানুষ হচ্ছেন, সেখানে সাহায্য পেয়ে তারা যথেষ্ট পজিটিভ গ্রোথ লাইফে আনছেন। তো সেই জায়গাটা ভালো। এবং সূর্যের একটি দৃষ্টি সে সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রেও খুব ভালো জায়গা তৈরি করবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলে রাখছি, সপ্তমে দৃষ্টি বিয়ের জন্য তার কিছুটা ধার দেনা হতে পারে বা লোন হতে পারে, এই সমস্যাটা দিতে পারে সূর্য। সূর্য যদি পীড়িত না হয়, তাহলে এই লগ্ন অবস্থানের ক্ষেত্রে রত্ন পড়ার কোনো দরকার পড়বে না। তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে সূর্য, এটাও মিত্র ক্ষেত্র, তাহলে এইখানেও তাৎকালিক মিত্রতা যদি আপনারা দেখেন, তাহলে পরম মিত্র হয়ে যাবে। সূর্য ষষ্ঠপতি দ্বিতীয় স্থানে উচ্চ হয়ে যাচ্ছে। এখন ঋণের অধিপতি আমাদের ধনস্থানে গিয়ে যখন উচ্চ হবে, তখন আপনাদের কি মনে হয় কীরকম ফলাফল আমরা পাবো? এটা খুব সহজ সরলভাবে বুঝবেন। ঋণ ঘরের অধিপতি, মেনে নিচ্ছি সে অবশ্যই লগ্নপতির মিত্র, কিন্তু তাকে এই জন্মকুষ্ঠী সাপেক্ষে যে ঘরটা দেওয়া হচ্ছে সেই ঘরটা নেগেটিভ ঘর, তাহলে তার তো কিছু করার নেই। সে লোন বলতে পারেন ঋণ সেইগুলো নিয়েই এসেছে, তো এইখানে অবশ্যই অর্থহানি করবে। এইটা একটা কিন্তু প্রবলেমের জায়গা। তবে ভয় পেতে মানা করবো, সূর্য যদি পীড়িত না হয় আর মঙ্গল যদি স্ট্রং অবস্থাতে জন্মকুষ্ঠীতে বসে থাকে, তাহলে কিন্তু এই জাতক ঋণ নেবে এবং সেই ঋণের মাধ্যমেই জীবনে কিন্তু উন্নতি করতে পারবে। এটা 100% আপনারা মিলিয়ে দেখে নেবেন যে ঋণ নিলেও সেই ঋণকে কাজে লাগিয়ে কিন্তু এরা লাইফে গ্রো করবে। আর যদি সূর্য পীড়িত হয়ে যায়, সেই ঋণের দায়তে এরা জর্জরিত হয়ে সর্বশান্ত হয়ে যাবে। এইটাও কিন্তু প্রবলেমের জায়গা। অতএব এই জায়গা থেকে যদি আমরা দেখি ঋণে পড়লো, এটা আমি বলবো যে মামার বাড়ি মাসির বাড়ি থেকে এই সকল মানুষরা কিছু ক্ষেত্রে হেল্প পায়, তবুও আমি বলবো এখানে সমস্যার জায়গা কিন্তু থাকবে। আপনাদেরকে দেখে নিতে হবে সে পীড়িত আছে কিনা। যদি পীড়িত না থাকে, উচ্চস্থানে বসে আছে, আপনাদেরকে কেউ বলে দিল যে আপনারা রত্ন পড়ে নিন সূর্যের, সেখানে কিন্তু আপনার ঋণ বৃদ্ধি পাবে, তখন আপনারা প্রবলেমে ফাঁসবেন। কেন বলুন তো? তার কারণ হচ্ছে সূর্য যেরকম নাম যশ খ্যাতিকে অবশ্যই দেখায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনাদের যখনই ঋণগ্রস্ত আপনারা হয়ে যাবেন, তখন আপনারা অটোমেটিক ভয় পাবেন যেন না আপনাদের নামযশ খ্যাতি বা আপনাদের দুর্নাম না বেড়ে যায়, ঋণ যেন না আপনারা যদি মেটাতে না পারেন, এইটা প্রবলেম দেবে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে পড়বে, এটা বুঝতেই পারছেন ষষ্ঠপতির অষ্টমের দৃষ্টি কিছুটা প্রবলেম দেয়, অবশ্যই জীবনে বাধা কিছুটা নিয়ে আসবে। অর্থের দিক থেকে বলুন, ঋণের দিক থেকে বলুন, প্রথম জীবনে প্রবলেম থাকলে সূর্য পীড়িত না থাকলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তার পরবর্তী ঘর যদি তৃতীয় স্থানে থাকে সূর্য, এইখানে তাৎকালিক মিত্রতা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো ষষ্ঠপতি তৃতীয় স্থানে বসে কিন্তু খুব একটা নেগেটিভ ফলাফল দেয় না, কেন ষষ্ঠ ঘর রোগ ঋণ রিপুর ঘর, তৃতীয় ঘর পরিশ্রমের ঘর। তো আমরা খুব সহজ সরল একটা সূত্রকে যদি অ্যাপ্লাই করি, মাইনাসে মাইনাসে প্লাস, তো অতএব যদি আমরা এইটাও মাইনাস ঘর, এইটাও ধরে নিতে পারেন মাইনাস ঘর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসের জায়গা আসবে। তো সেই হিসাবে ষষ্ঠপতি তৃতীয় স্থানে যখনই অবস্থান করবে, তখন এইখানে শুক্রের সাথে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাৎকালিক মিত্রতার সূত্র প্রত্যেকটা ভিডিওতে বলেছি, আবারও বলে দিচ্ছি, সূর্য যদি এখানে অবস্থান করে, সেক্ষেত্রে শুক্রকে অবশ্যই মেষ, মীন অথবা কুম্ভ, মিথুন, কর্কট অথবা সিংহ, অর্থাৎ সূর্যের আগের তিনটে ঘর এবং পরের তিনটে ঘরে থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে, যেহেতু সূর্য এবং শুক্র একে অপরের শত্রু, সেই কারণে আমাদেরকে এটা দেখে নিতে হবে। যদি তাৎকালিক মিত্রতা হয়ে যায়, তখন কিন্তু সূর্য এখানে সম ফলাফল দেবে, সম ঘরে চলে আসলো। কিন্তু যদি শুক্র সূর্য একসাথে হয়ে যায়, তখনও কিন্তু সেটা তাৎকালিক মিত্রতা হচ্ছে না, ইভেন সেটা আবার ঘুরিয়ে ফিরে দারিদ্র যোগ তৈরি হয়ে যাবে। তো সেটা আলাদা বিষয়। তো এখন যদি সূর্য সমঘরে চলে আসে, তাহলে সূর্য এখানে অবশ্যই খুব ভালো ফলাফল দেবে। এখানে লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জাতক কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবে। এবং সপ্তম দৃষ্টি নবমে থেকে এখানে কিন্তু নিজের পরিশ্রমের দ্বারা সে তার ভাগ্যের বলটাও পাবেন এবং ভাগ্যের সাপোর্টও সে কিন্তু জীবনে বারংবার পেতে থাকবে। এখানে কোনো সমস্যা নেই, জাতক একটু ঘোরাঘুরি করে কাজ করতে পছন্দ করবে, এইটাই তার কিছুটা নেগেটিভ কিছুটা পজিটিভ ধরে নেওয়া যেতে পারে, এছাড়া কোনো প্রবলেমের জায়গা নেই।
তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে, এখানে মিত্র ঘরে চলে এলো, কিন্তু চতুর্থ ঘর খুব সেন্সিটিভ একটা ঘর, ষষ্ঠপতি, রোগ রিপুর ঘরের অধিপতি আপনার সাংসারিক সুখের ঘরে চলে আসলো। তো এই ঘরের অধিপতি বুধ, মিত্রক্ষেত্র, তো বুধের সাথে তাৎকালিক মিত্রতা ন্যাচারালি 100% থাকে। এবার যদি বুধ সাথে বসে যায় তাহলে সেখানে বুধাদিত্য রাজ্য হয়ে যাবে, সেটা কিন্তু খুব ভালো হয়ে গেল। তাহলে সেই জায়গাতে বলবো সূর্য খুব একটা নেগেটিভ ফলাফল দেবে না, কিন্তু যদি বুধ এইখানে বুধও নিজে পীড়িত হয়ে যায়, সূর্য ষষ্ঠপতি হয়ে চতুর্থ স্থানে চলে আসে, তখন কিন্তু মায়ের হেলথে প্রবলেম দেবে। অথবা এই সকল মানুষের ক্ষেত্রে দেখা যাবে যে এরা হোম লোনে বেশি করে জর্জরিত হয়ে যায়। এদের জীবনের একটা ইচ্ছা থাকে যে আমরা লোন নিয়ে বা যেরকম তেন প্রকারে আমরা একটা বাড়ি করব, তো সেই বাড়ি করতে গিয়ে এরা জীবনে কিন্তু লোনগ্রস্ত হয়ে যায় বা ঋণগ্রস্ত হয়ে যায়, সেখানে কিন্তু তাদের লাইফে ভীষণ প্রবলেম আসে। কিন্তু একটা পজিটিভ জায়গা কি, যতই প্রবলেম দিক না কেন এখানে সপ্তম দৃষ্টি দশম স্থানে পড়ে সূর্য কিন্তু নিজের কাজের দ্বারা কনফিডেন্সের জায়গা, সেই জায়গাটাকে কিন্তু বেরিয়ে আসবার ক্ষমতা অবশ্যই সূর্য এখানে দিয়ে দেবে। বুধ স্ট্রং থাকলে এটা অতটা প্রবলেমেটিক নয়। এবার সূর্য যদি পীড়িত হয় সেখানে কিন্তু প্রবলেমের জায়গা শুরু, পীড়িত হলে হবে না, পীড়িত সূত্র ফার্স্টেই বলে দিয়েছি। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে, খুব ত্রিকোণ ঘর অবশ্যই এটা, এখানে চন্দ্রের ঘর, এটাও মিত্রক্ষেত্র, কিন্তু এটা জলতত্ত্বের ঘর, এখানে সূর্য খুব একটা কমফোর্টেবল হবে না। এবার ষষ্ঠপতি পঞ্চমে, পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর, আমাদের সন্তানের ঘর, আমাদের প্রেম জীবনের ঘর, তাহলে সেই হিসাবে এই জায়গাগুলোতে সূর্য কিন্তু ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সবথেকে বড় বিষয় হচ্ছে সূর্যের দশা বা মহাদশাতে যদি কোনো রকমভাবে প্রেম সম্পর্ক হয় সেই সম্পর্ক টিকতে দেবে না সূর্য, প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে, এইটাও আমি আপনাদেরকে খুব জোর দিয়ে বলতে পারি, সন্তান লাভের ক্ষেত্রে সূর্য প্রথমে মারাত্মক বাধা নিয়ে আসবে। অবশ্যই এটা দুজনের জন্ম কুষ্টি দেখা দরকার, পার্টিকুলার একজনের কুষ্টি যদি থাকে তাহলে কিছু ক্ষেত্রে বাধা নিয়ে আসবে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এডুকেশনের জন্য আমি বলবো না যে ভীষণ খারাপ, এডুকেশনের দিকে তার যথেষ্ট বিশ্বাস থাকবে, আত্মবিশ্বাসী হবে সে, সেখান থেকে কিন্তু কর্মের সাফল্য বলতে পারেন এডুকেশনের মাধ্যমে সে পেতে পারবে, যেহেতু সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে। পীড়িত না হলে এই ফলাফল, যদি পীড়িত হয়ে যায় তখন কিন্তু সর্বোচ্চ নেগেটিভ, এডুকেশনও খারাপ করে দেবে, পেটের রোগে জাতককে ভোগাবে, এবং এডুকেশনাল লোন এই সকল মানুষরা খুব সহজ সরলভাবে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তারা ভালো জায়গা তৈরি করতে পারে। এবং সোর্স অফ ইনকাম যেহেতু ষষ্ঠ বলতে পারেন সপ্তম দৃষ্টি যেহেতু একাদশ স্থানে পড়ছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা সূর্য তৈরি করে দেবে, সেটা কিন্তু অবশ্যই পজিটিভ জায়গা। তার পরবর্তী যদি ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে থাকে তাহলে বিপরীত রাজযোগের সূত্র লাগু হচ্ছে। আমি বিপরীত রাজযোগ নিয়ে আলাদা করে ভিডিও আমার দেওয়া আছে, তবুও আমি বুঝিয়ে বলে দিই। জন্মকুষ্ঠিতে ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতি যেই গ্রহটা হবে, সেই গ্রহটা যদি এই ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ কোনো একটি ঘরে বসে থাকে এবং লগ্নপতি যদি জন্মকুষ্ঠিতে স্ট্রং থাকে, তখন হয়ে যায় বিপরীত রাজযোগ। ঠিক আছে, বিপরীত রাজযোগ হতে গেলে কী করতে হবে, সূর্য যদি ষষ্ঠে বসে, এখানে বৃহস্পতিকে খুব স্ট্রং অবস্থাতেই জন্মকুষ্ঠির পজিটিভ ঘরে বসে থাকতে হবে। এরকম নয় যে ধরুন লগ্নপতি এখানে চলে এসেছে অষ্টমে আর সূর্য এখানে ষষ্ঠে বসে আছে, তাহলে বিপরীত রাজযোগ হচ্ছে, সেখানে লগ্নপতি দুর্বল, সেখানে বিপরীত রাজযোগ হবে না। কিন্তু লগ্নপতিকে পজিটিভ ঘরে থাকতে হবে। জাস্ট এক্সাম্পল হিসেবে বলে দিই, যদি লগ্ন পঞ্চম, নবম, দশমে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতি বিপরীত রাজযোগের জায়গাটা নিয়ে চলে আসবে এবং ডিগ্রিগতভাবে বৃহস্পতিকে স্ট্রং হতে হবে, তখন সূর্য কিন্তু এখানে ষষ্ঠ থেকে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। জাতকের সরকারি কর্মের জায়গা তৈরি করে দেবে, জাতক খেলাধুলায় খুব ভালো হবে, পরিশ্রমী হবে, এবং যে সকল চ্যালেঞ্জিংমূলক কর্ম আছে সেই কর্মের সাফল্য 100% সূর্য কিন্তু ষষ্ঠ স্থানে থেকে দেবে। এবং এখানে বলবো যারা ধরুন এইরকম ধরনের সামাজিক কর্মের সাথে যুক্ত আছে, যেখানে যার দ্বারা অনেক মানুষ একসাথে মানে বলতে পারেন উপকার পাচ্ছে, এরকম ধরনের কর্ম করতে জাতক কিন্তু ভীষণ ভালোবাসবে। যেখানেই যাক না কেন তার একটা লিডার কোয়ালিটি অবশ্যই থাকবে, এটা একটা পজিটিভ জায়গা। ইভেন ষষ্ঠ স্থান থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ার জন্য এখানে কিন্তু জন্মস্থান থেকে দূরে গেলেও তাদের সাফল্যের জায়গা থাকবে, এবং সে যেইখানে থাকে তার থেকে অনেক দূরের মানুষের সাথে এদের চেনা পরিচিতির জায়গা কিন্তু খুব পরিষ্কারভাবে থাকে। সূর্যকে অবশ্যই পীড়িত না হতে হবে এবং এখানে বৃহস্পতিকে স্ট্রং হতে হবে, তবেই কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল আসবে। তার পরবর্তী ঘর যদি এইখানেও কিন্তু আমি রত্ন পড়ার সাজেশন দেবো না, আমি প্রথমেই বলে দিয়েছি রত্নটা কিন্তু পার্সোনাল কুষ্টি দেখেই তখন দেওয়া যেতে পারে। সূর্য যদি পরবর্তী ঘরে থাকে সপ্তম স্থানে, ষষ্ঠপতি সপ্তমে, তো দাম্পত্য সুখের ঘরে, পার্টনারশিপ বিজনেসের ঘরে, যখন রোজকার জীবনযাপনের ঘরে যখন এইখানে ষষ্ঠপতি রবি ঢুকে যাবে, এখানে কিন্তু প্রবলেমের জায়গা তৈরি করবে। প্রবলেম মানে খুব সহজ সরলভাবে আপনারা বুঝতে পারছেন, বিবাহিত জীবনে দাম্পত্য সুখের ক্ষেত্রে মারাত্মক বাধা আসবে, বা বিবাহিত জীবনকে অতিবাহিত করতে গিয়ে বা বিবাহ করতে গিয়ে জাতকের অনেক ধার দেনা হতে পারে, সেখানে কিন্তু সে তার মান সম্মান হানির জায়গা হতে পারে, এটা প্রবলেমের জায়গা। বা কোর্ট কেস কাচারি, ধরুন বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রবলেম শুরু গেল, এখানে বুধ যদি ভীষণভাবে দুর্বল বা পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে একটু ডিভোর্সের জায়গাও তৈরি করে দিতে পারে সূর্য, সেখানে দেখবেন মান সম্মান হানির যোগও কিন্তু তৈরি করে দেবে। এখানে বুধ যদি খুব স্ট্রং অবস্থাতে বসে থাকে তাহলে আমি এটা নেগেটিভ কখনোই বলবো না। বুধ সূর্য যদি একসাথে এখানে ধরুন বসে যায় কোনো রকমভাবে, সেক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ, ষষ্ঠপতি সপ্তমে, এই সকল জাতকরা প্রথম জীবনে চাকরি করলেও পরবর্তী জীবনে কিন্তু নিজের ব্যবসা সেট আপ করে এরা কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে। কেন বুধ সূর্য একসাথে লগ্নকে দেখবে, তো তাদের ভীষণ বুদ্ধি
বুদ্ধি বা এইরকম কোনো কর্ম তারা করবে যার মাধ্যমে কিন্তু অবশ্যই এরা জীবনে বুদ্ধির মাধ্যমে সফলতা অর্জন করবার ক্ষমতা রাখবে। কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা এখানে রয়েই যাবে, কিছুটা ইগো, কিছুটা আত্মমর্যাদাবোধ তাদের জীবনের ক্ষেত্রে বা তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা যাবে। এখানে পার্টনারশিপ বিজনেস করতে আমি মানা করব, এটাই আপনাদের মেনে চললে আশা করব যে এখানে সূর্য ভীষণ নেগেটিভ ফলাফল দেবে না। সূর্য যদি পীড়িত না থাকে তাহলেও বলবো এখানে রত্ন পড়ার কোনো দরকার নেই, সূর্য প্রণাম করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পরবর্তী করে অষ্টম স্থান। তো অষ্টম স্থানে যখন সূর্য বসবে সেম বিপরীত রাজ্য, কিন্তু অষ্টমে যখন কোনো গ্রহ নিচস্থ হয় আমরা জানি তুলা রাশিতে সূর্য হয়ে যায় নিচস্থ। কত ডিগ্রি অবধি? অবশ্যই 10 ডিগ্রি অবধি সূর্য পূর্ণ নিচস্থ থাকে। তো এখন তুলা রাশিতে যদি সূর্য 10 ডিগ্রি অবধি থাকে তাহলে তার নিজভঙ্গ হয়ে যাচ্ছে। যদি 10 ডিগ্রির ওপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ষষ্ঠপতি অষ্টমে সেখানে বিপরীত রাজ্য হয়ে যাচ্ছে। এইখানে কিন্তু যদি লগ্নপতি স্ট্রং থাকে তাহলে সূর্য নেগেটিভ ফলাফল দেবে না। যদি লগ্নপতি দুর্বল হয়ে যায় তখন কিন্তু জীবনে মারাত্মক প্রবলেম আসবে, জীবনে বারংবার বাধা আসবে। সূর্যের দশা মহাদশায় মৃত্যুতুল্য কষ্টভোগের জায়গা চলে আসবে এবং সূর্যের দশা মহাদশায় জাতক কোন দিকে যাবে, কি করবে সেরকম কোনো রাস্তাই খুঁজে পাবে না। ঋণগ্রস্ত তো করাবেই সূর্য এখানে, তার সাথে রোগও ফেলে দেবে জাতককে। এইরকম ধরনের কিছু রোগ আসবে যেটা তার দীর্ঘমেয়াদী রোগ হবে, যেরকম ধরুন হাড়ের ব্যথা বেদনায় তাদেরকে কিন্তু বারংবার ভোগাবে, হাঁটুর প্রবলেমে কিন্তু তাদেরকে ভুগতে হবে যদি সূর্য পীড়িত হয় বা লগ্নপতি যদি দুর্বল হয়ে যায়। এক্ষেত্রে লগ্নপতিকে স্ট্রং করাটা ভীষণভাবে দরকার। মীন লগ্ন সাপেক্ষে বৃহস্পতির কথা আমি বলছি। এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে দেবে, তার মানে আমি বলেই দিলাম ঋণগ্রস্ত যখনই বৃদ্ধি পাবে, যদি সূর্য পীড়িত থাকে তখন সেক্ষেত্রে কী হবে, জাতকের সম্পত্তি হানি তৈরি হবে। এবং বলতে পারেন যদি সূর্য এখানে ঠিকঠাক হয়ে যায়, যেটা আমি বললাম বিপরীত রাজ্য হয়ে যায় বা তার নিজভঙ্গ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে সূর্য কিন্তু জাতক বা জাতিকার ক্ষেত্রে ফাটকা লাভ এনে দেবে, হঠাৎ করে প্রাপ্তির জায়গায় এনে দেবে, শ্বশুর বাড়ির থেকে লাভ এনে দেবে। এরকম ধরনের যোগ কিন্তু অবশ্যই সূর্য আনতে পারে যদি সূর্য ঠিকঠাক অবস্থাতে থাকে। এইখানে তো কোনো রকমভাবেই চুনি পড়ার কোনো পরামর্শই আসবে না। তার পরবর্তী যদি নবম স্থানে থাকে, নবম স্থানে সূর্য কারকত্ব পেয়ে যায়, এটা আমরা প্রত্যেকে জানি। নবম ঘর খুব পজিটিভ ঘর সূর্যের জন্য। তো এখানে ষষ্ঠপতি নবম স্থানে অবস্থান করছে মানে কিছুটা হলো তো জাতকের ভাগ্যে বাঁধা থাকবে, ভাগ্যের সাপোর্ট জাতক কিছুটা পাবে না। পিতার হেলথ নিয়ে কিছুটা সমস্যার জায়গা থাকবে এবং পিতার সাথে কিছুটা সুসম্পর্কের জায়গাতে বাঁধার কারণ হয়ে দাঁড়াবে সূর্যের এই অবস্থান। এবং যদি মঙ্গল ঠিকঠাক অবস্থানে থাকে বা লগ্নপতিও যদি ঠিকঠাক অবস্থানে থাকে তাহলে আমি বলবো কিটিরমিটির থাকবে, পিতার সাথে কিন্তু খুব একটা প্রবলেমের হবে না। তবে জাতক যতটা ভাগ্যের আশা করবে সেই ভাগ্যের সাপোর্ট সে পেতে পারবে না, কিছুটা প্রবলেমের জায়গা কিন্তু জাতকের জীবনে থাকবেই। এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে দেবে, পরিশ্রম তো জাতককে করতেই হবে, তবে সে জীবনে আয় পাবে, জীবনে উন্নতি করতে পারবে। পরিশ্রম করতে তার কিছুটা প্রবলেম হতে পারে, এইটা কিন্তু তাদের সূর্যে এসে নেগেটিভ ফলাফলটা দেবে। আর সূর্যের দশা মহাদশা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু পিতার হেলথ ইস্যু মারাত্মকভাবে ভোগাতে পারে এই সকল জাতক জাতিকাদের। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে সূর্য, দশম স্থানে সূর্য দিকবলি হয়, সেই হিসাবে ষষ্ঠপতির দশমে অবস্থান খুব ভালো ধরে নেওয়া যেতে পারে। মিত্রক্ষেত্রে বসে আছে, এইখানে অবশ্যই আমি বলবো এই সকল জাতক সরকারি কর্মের দিকে প্রচেষ্টা করলে সেখানে সাফল্যের জায়গা আসবে। দেখুন সরকারি কর্ম আমি কেন সূর্যের জন্যই শুধু বলি, এই বিষয়টা আমি একবার ক্লিয়ার করে দিতে চাই। দেখুন শুধুমাত্র সূর্য এরকম গ্রহ যে সরকারি চাকরি দেয় সেটা কিন্তু নয়, সূর্য হচ্ছে আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি পায়। তো সেই দিক থেকে যখন আমরা ধরুন কোনো রকম হায়ার অথরিটিতে যাব, এইরকম নয় যে সরকারি চাকরি বাদ দিয়ে আর কোনো জায়গাতে উন্নতি করা যায় না। তো সরকারি চাকরির ক্ষেত্রে আমরা একটা বিষয় ধরি যে এইখানে আমাদের অনেকটা দায়িত্ব পালন বা কর্তব্য পালনের একটা বিষয় চলে আসে, বা বলতে পারেন আমাদের কনফিডেন্স লেভেলটা যথেষ্ট বেশি করে দরকার থাকে। তো সেই জিনিসটা সূর্য দেয় বলেই এখানে কিন্তু সরকারি কর্মের জন্য সূর্যকে সব থেকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়। তো সূর্য দশমে থেকে অবশ্যই ভালো ফলাফল দেবে। ষষ্ঠপতি দশম স্থানে ট্রেনিংমূলক কর্ম যে সকল কাজ আছে, পুলিশ সেনা বিভাগ সব রকম দিক থেকে সাফল্যের জায়গা থাকবে। এবং দশমে যদি এখানে বৃহস্পতির সাথে বসে যায়, যারা ল লাইনের সাথে যুক্ত আছে, ক্রিমিনাল লয়ার যারা হচ্ছে তাদের জন্য কিন্তু এই যোগ খুব ভালো। সাংবাদিকতার কর্ম যদি করতে পারে সেটাও কিন্তু তাদের জন্য খুব ভালো হয়েছে, এটা অবশ্যই খুব ভালো। এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, চতুর্থ স্থানে, তাহলে সেখান থেকে ষষ্ঠপতির যেখানে দৃষ্টি পড়বে সেই ঘরটাও কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তবে আমি কর্মের জন্য সূর্যের এই অবস্থানকে যথেষ্ট ভালো বলবো, কিন্তু সাংসারিক সুখের জন্য সূর্যের এই দৃষ্টিকে আমি নেগেটিভ ধরবো। সেখানেও কিন্তু বুধের অবস্থানটা আমাদেরকে দেখতে হবে। এই কারণে পার্সোনাল জন্মকুষ্ঠী দেখাটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেখানে কতটা আপনারা সাংসারিক সুখে নেগেটিভ বাধা পাবেন সূর্যের দৃষ্টি দ্বারা, সেটা কিন্তু বুধের জন্মকুষ্ঠীতে অবস্থানের উপর নির্ভর করবে, এটা হচ্ছে বিষয়। তার পরবর্তী যদি একাদশ স্থানে থাকে সূর্য, ষষ্ঠপতি একাদশ স্থান আমাদের শখ পূরণ ইচ্ছা পূরণের ঘরে যখন সূর্য অবস্থান করবে, এটা আমি খারাপ বলবো না, সূর্য কিন্তু একাদশ ঘরেরও কারক। তো সেই হিসাবে সূর্য যে ভীষণ খারাপ ফলাফল দেবে এটা বলবো না, কিন্তু সে শত্রু ক্ষেত্রে চলে গেছে, এখানে 100% তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে হবে। তো শনির সাথে যদি তাৎকালিক মিত্রতা সম্পর্ক থাকে, সেম শুক্রের বেলা বুঝিয়ে দিয়েছি, শনি যদি কুম্ভ, মীন বা মেষে থাকে অথবা ধনু, বৃশ্চিক বা তুলাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাৎকালিক মিত্রতা সম্পর্ক হয়ে যাচ্ছে, একসাথে থাকলেও কিন্তু হবে না, তখন প্রবলেমের জায়গা
জায়গায় আসবে। তাহলে সেক্ষেত্রে সূর্য এখানে সমঘরে চলে আসলো, সেখানে নেগেটিভ ফলাফলটা অনেকটা কমে যাবে। নেগেটিভ ফলাফল বলতে কি, জাতকের লাইফের বাঁধা থাকবে, অধিক পরিশ্রম করতে হবে, তবে সে জীবনে উন্নতি করতে পারবে। জাতকের ইচ্ছা পূরণ, শখ পূরণের জন্য জাতকের লোন নিতে হবে, ধার করতে হবে, দেনা করতে হবে, তবে তারা জীবনে সাফল্যের জায়গা পাবে। এইটা হচ্ছে কষ্টের জায়গা, এছাড়া কিছু না। তারা যদি নিজের কনফিডেন্স লেভেলকে ধরে রাখতে পারে, তারা কিন্তু ঋণ নিয়ে জীবনে সব বলতে পারে স্বাদ পূরণ করবার ক্ষমতা রাখতে পারে। এটা কিন্তু কোনো রকম দিক থেকে নেগেটিভ আমি বলবো না, কিন্তু অধিক পরিশ্রম অবশ্যই করাবে। এবং এইখান থেকে যখনই সপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়বে, এডুকেশনের জন্য ভালো হয়ে গেল, কিন্তু প্রেম সম্পর্ক আর এখানে কিন্তু অবশ্যই সন্তান সুখের ক্ষেত্রে সূর্যের এই দৃষ্টি বাঁধার কারণ হয়ে দাঁড়াবে। বিশেষত প্রেম সম্পর্কের জন্য একটা সমস্যার কারণ খুব বড় রকমভাবে দেবে এইখানে, এবং পেটের সমস্যাও কিছুটাই ফেলতে পারে কিন্তু সূর্যের এই অবস্থান। তার পরবর্তী যদি দ্বাদশ স্থানে থাকে সূর্য, শেষ ঘর, এখানেও বিপরীত রাজ্যক হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যদি সূর্য অবস্থান করে যদি বিপরীত রাজ্যক হয়ে যায়, তাহলে আমি বলবো সূর্যকে নিয়ে ভয় পাওয়ার কিছু দরকার নেই। এখানে সূর্য অবশ্যই ষষ্ঠপতি হয়ে দ্বাদশ স্থানে অবস্থান করছে, যেরকম ষষ্ঠের ক্ষেত্রে ফলাফলটা আমি বলবো সেরকমই ফলাফল আপনারা কিছুটা অনুমান করতে পারেন। কিন্তু যেহেতু ব্যয়ের ঘরে চলে গেছে ষষ্ঠপতি, জাতকের কিন্তু অধিক ব্যয় হবে, সেটা বিপরীত রাজ্যক হলেও কি না হলেও কি, জাতকের ব্যয় কন্ট্রোল করতে প্রবলেম হবে। জাতক কিন্তু সূর্যের দশা মহাদশায় বা সূর্য যদি পীড়িত হয়ে যায়, সেক্ষেত্রে কোর্ট কেস কাছাইতে তার টাকা পয়সা খরচা হবে। সে চাইতেও কি না চাইতেও কি, তার কিন্তু টাকা খরচের একটা বাজে ব্যাপার থাকবে। বলতে পারেন যারা ধরুন গাড়ি চালাচ্ছে, ফাইন দিচ্ছে বারংবার, সব কিছু ওকে থাকলেও তারা পেপার নিয়ে বেরোতে ভুলে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা তাদের সাথে বারংবার হয় সূর্যের দশা মহাদশা যদি চলে। এই প্রবলেমটা কিন্তু আমি বারংবারভাবে দেখেছি। এবং সপ্তম দৃষ্টি যেহেতু ষষ্ঠ স্থানে পড়ছে, সেখানে তো এখানে ঋণের ক্ষেত্রে বলবো, রোগের ক্ষেত্রে বলবো, কিছুটা প্রবলেম দেবে। আর যদি বিপরীত রাজ্যক হয়ে যায়, এখানে উল্টে সূর্য রোগ ঋণ রিপু থেকে বাঁচাবে জাতককে, প্রবলেমে ফেললেও সেখান থেকে খুব সলিউশন বার করে দেবে খুব সহজ সরলভাবে। তো এইখানে সূর্যকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। লগ্নপতিকে আপনারা স্ট্রং করবেন, যখনই যে জন্মকুষ্ঠিতে ষষ্ঠ অষ্টম দ্বাদশের যদি এইরকম ঘর বিনিময় হয়ে যায় বা তারা বিপরীত রাজ্যকে চলে যায়, সেখানে লগ্নপতিকে স্ট্রং করা দরকার। এখানেও কিন্তু সূর্যের রত্নের প্রশ্ন কোনো রকম আসবে না। এই ছিল আজকে আমাদের মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে 12টি করে রবির অবস্থান সম্পর্কে ফলাফল। এবং যাদের মীন লগ্ন তারাই কিন্তু রত্নের বিষয়টা ফলো করবেন, যাদের মীন রাশি তারা কিন্তু শুধু ফলাফলটা ফলো করুন। রত্নের বিষয়টা আপনাদের জন্য কোনো রকমভাবেই প্রযোজ্য নয়। প্রত্যেকটা ভিডিওতে বলেছি রত্ন কিন্তু শুধুমাত্র লগ্ন ভিত্তিক হয়, রাশি ভিত্তিক কিন্তু কোনো রকম রত্ন পড়া যায় না। আর রত্নের বিষয়টা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আপনাদের যাদের মীন লগ্ন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা ধরুন অর্থের জন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পারছে না, তারা সূর্যের চুনি ভিডিও দেখে পড়বেন না, তারা অবশ্যই সূর্য প্রণাম করুন, সূর্যের প্রার্থনা করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। গায়ত্রী মন্ত্র জপ করুন, আপনাদের যারা গুরুজন আছে তাদের সম্মান করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী সিরিজ শুক্রকে নিয়ে আসছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।